প্রথমত গানটির কথাগুলো শুধু হোলির উৎসবের বর্ণনা নয়, মানুষের মনের ভাবনাকেও ফুটিয়ে তুলেছে। গানের অন্তর্নিহিত অর্থ যা শুধু হোলির উৎসবের রং ও উল্লাসকে তুলে ধরেনি, মানুষের মনের যে গভীর অনুভূতি তাকেও প্রকাশ করেছে। দ্বিতীয়ত গানটির কথাগুলো এমনভাবে লেখা হয়েছে যা মানুষের মধ্যেকার ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার বার্তা দিয়েছে। যেমন গানের একটা লাইন, গিলে শিখবে ভুলকে দোস্ত দুশ্মন ভি গলে মিলে যাতে হ্যায়, যা মানুষের মধ্যে সম্প্রীতি বাড়িয়ে তোলে। তৃতীয়ত মানতেই হবে যে শোলে এই ছবিটি একটি মাইল ফলক। এতটাই জনপ্রিয় হয়েছিল যে এই সিনেমাটি কোনো একজন মানুষ বোধহয় বলতে পারবে না যে তিনি একবারই দেখেছেন। কি তাই তো? এক একজন কতবার করে যে দেখেছেন তার ঠিক নেই। তখনকার সময়ের সাথে তাল মিলিয়ে এই সিনেমার প্রত্যেকটি দৃশ্য ও গানকে একটা সাংস্কৃতিক দিক দেখিয়েছে। হেমা মালিনীর কণ্ঠের সাথে লতার গলার যে মিল, কিংবা ধর্মেন্দ্রের কণ্ঠের সাথে কিশোর কুমারের মিল, আর ঠিক তেমনই আর.ডি. বর্মনের সংযোজন, এই তিনজনের কেমিস্ট্রি নিয়ে কিচ্ছু বলার নেই। এক কথায় অনবদ্য করে তুলেছে এই গানটিকে। চতুর্থত ধর্মেন্দ্র হেমা মালিনীর যে রসায়ন তাকে অস্বীকার করা যায় না। সাথে হেমার নাচের দৃশ্য, কি অপূর্ব ফিগার বলুন তো। এখনকার জিরো ফিগাররা সব হার মেনে যাবে। হোলির দিনে মানুষের মনের মধ্যে আনন্দ ও ভালোবাসার সৃষ্টি হয়, তাকেই সুন্দরভাবে দুজনে ফুটিয়ে তুলেছেন, যা দর্শকের মনে গেঁথে আছে। পঞ্চমত, গানের মধ্যে জয়া ভাদুরীর একটি দৃশ্য আছে যা মানুষকে ভাবায়। সাদা শাড়ি পরে একজন বিধবা নারী মন্দির থেকে বেরোচ্ছেন, হাতে পুজোর থালা, আর গানের মধ্যে থেকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে অমিতাভের বিস্ময়কর চাহনি। দুজনের মনের ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু সামাজিক ভ্রুকুটি তাদেরকে যেন একটা রেখা টেনে দিয়েছে। ইচ্ছে হলেও তারা এক হতে পারবে না। এমন উৎসবের দিনে কয়েক সেকেন্ডের দৃশ্য কিন্তু কত কি বুঝিয়ে দিলেন দুজনে, অপূর্ব। ষষ্ঠমত, এরপর সেই বিখ্যাত সেন, যেন শুরু হবার আগেই গানের শেষের দিকে লয় বাড়ছে এবং সাথে সাথে গানের দৃশ্যও চেঞ্জ হচ্ছে। জোরে জোরে নাগরদোলায় বসে আছেন হেমা এবং ধর্মেন্দ্র, মুখে প্রেমের হাসি। কারণ প্রচুর মেঘের পর যখন ঝড় আসে তখন যেমন হয় ঠিক যেন তেমনি কিছু হবে একটা। এবং গব্বরের প্রবেশ, সব মিলিয়ে গানকে যেন অন্য মাত্রায় এনে পৌঁছে দেয়। আনন্দের পরেই দুঃখ আসে, যা মানুষের জীবনে চক্রাকারে আবর্তিত। এখানেও তার অন্যথা হয়নি। সপ্তমত, অবশ্যই বলবো এই গানটি মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন বাজবে। কেন বলুন তো? কারণ এটির এতগুলো রসায়নের মধ্যে সৃষ্ট মাত্র একটি হোলির গান ভাবা যায় না, যে উৎসবে সব সময় বাজবে, যা উৎসবের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে। সেটা হলো হোলির উৎসব। এই সিনেমায় আরো গান রয়েছে, তাদের মধ্যে এইটি কিন্তু এমনই জনপ্রিয় গান যে প্রত্যেক বছর হোলি এলেই মানুষের স্বাভাবিকভাবেই মনে পড়ে। তার কারণ এই গানটির মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে। শেষে বলি আপনাদের, এবার গানটির পিছনে কিছু ছোট গল্প রয়েছে। যেমন শুটিং এর সময় ধর্মেন্দ্র নাকি খুব মজা করেছিলেন এবং হেমা মালিনীর সাথে, এবং কিছু দুষ্টুমিও করেছিলেন, যার ফলে যখন গানটি হয় তখন তার সঙ্গে হেমা মালিনীর যে কেমিস্ট্রি সেটিকে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। এছাড়া আর.ডি. বর্মন এই গানটির মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার করেছিলেন, যা গানটিকে একটি অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। অন্যদিকে এই গানটি শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও খুব জনপ্রিয়। তারপর আমার মতোই অনেক সংবাদ মাধ্যম এবং এই গানটির ব্যবহার, গানটিকে নিয়ে অনুষ্ঠান, এই সমস্তর মধ্যে গানের জনপ্রিয়তা চিরস্মরণীয় হয়ে রয়েছে এবং থাকবেও। ভালোবাসা এমনই জিনিস যে দেখুন, সেই সময় থেকে ধর্মেন্দ্র ভালোবেসেছিলেন হেমা মালিনীকে, এখনো কিন্তু হাতটা ছাড়েননি। হ্যাঁ, হতে পারে তিনি তার প্রথম ওয়াইফকে ত্যাগ করেছেন, কিন্তু হেমা মালিনীকে যে ভালোবেসেছেন এখনো তার হাত ধরে আছেন। গুজব অনেক কিছু শোনা যায়, গুঞ্জন অনেক কিছু শোনা যায়, কিন্তু ভালোবাসা বোধহয় এরই নাম। সত্যি কথা বলতে দুজনের কেমিস্ট্রি আজও অমলিন। দুজনে দুজনকে এখনো ভালোবাসেন এবং এখনো
তারা একে অপরের সঙ্গেই থাকেন। এরকমভাবেই আপনারাও আপনাদের মধ্যে গড়ে তুলুন ভালোবাসা। ভুলে যান কে আপনার শত্রু, কে ভালোবাসছে তাকেই আপন করে ধরুন। তাহলেই জীবনটা খুব ভালো যাবে। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে যেভাবে আছেন সেভাবেই থাকবেন, এটাই আশা করব। কেমন লাগলো জানাতে একটু ভুলবেন না, একটা কমেন্টস করে এবং একটা লাইক করে দিবেন। আর অবশ্যই হ্যাপি হোলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।